হ্যালো বন্ধুগণ, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন মিশকা ছদ্মবেশে সাক্ষ্যদীপ সরকারের ঘরে ঢুকে সিলিন্ডার লিক করে দিল। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। জয়কে কাছে পেয়ে সূর্য দীপার খুশিতে আত্মহারা। এদিকে জয় বলছে, আমি 5টা বছর কিছুতেই ভুলতে পারবো না। যে কিনা পর মানুষকে এত আপন করে নিতে পারে, এত নিজের মেয়ের মতো ভালোবাসতে পারে, আমি কখনোই 5টা বছর ভুলবো না। তখন সাক্ষ্যদীপ সরকার জয়কে বলে, চলো মা, তোমাকে নিয়ে আমি বাড়ি যাচ্ছি। সূর্য বলে, না আমার মেয়ে আমি বাড়ি নিয়ে যাব। তখন সাক্ষ্যদীপের মা বলে, ঠিক আছে তুমি আমাদের বাড়িতে চলো, সকলে আমাদের বাড়িতে চলো, ওখানে ডিসাইড করা হবে কি জয় কোথায় থাকবে। সূর্য দীপা একে অপরের দিকে তাকাচ্ছিল এবং তাদের মনের কথা বলছিল। সূর্য দীপাকে বলছিল, তুমি কি একটু জানতে না যে জয়ী তোমার হারিয়ে যাওয়া সোনা? দীপা বলে, আমি যদি জানতাম তাহলে অবশ্যই আপনার সাথে আমি জিনিসটা শেয়ার করতাম। এই বলে সবাই বাড়িতে চলে যায়। এইদিকে মিশকা ছদ্মবেশে সাক্ষ্যদীপ সরকারের বাড়িতে যাবে। মিশকা ছদ্মবেশে আর বলে, প্রত্যেক দিন বুড়া বুড়া সাজতে আমার আর ভাল লাগে না। আমি কেনা সাজবো কুইনের মতো, এখন আমার সাজা লাগতেছে বুড়ার মতো। আমি সবাইকে শেষ করে তারপরে সাজবো রানীর মতো। এইদিকে সূর্য দীপাকে বলছে, জয়কে পেয়ে আমরা সবাই আগের মতো হয়ে যাব। এইদিকে জয় এসে জয়কে জড়িয়ে ধরে বলছে, দেখি দেখি আমার মাটা কত বড় হয়েছে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এদিকে সবাই নাচ গানে ব্যস্ত ছিল। সাক্ষ্যদীপ সরকারের মা বলছে, আমি কখন ছেলেটাকে ফোন করলাম যে আমার সিলিন্ডারটা নিয়ে আসতে, এমন সময় দরজায় কলিং বেল দিল। দরজা খুলে দেখলো সিলিন্ডার নিয়ে আসলো। তখন বলল, কিচেনে নিয়ে রাখো। তখন সাক্ষ্যদীপের মা বলে, সিলিন্ডার এমনি কেন নিচ্ছ, ঘাড়ে করে নিয়ে যাও। তখন সে বলে, বুড়িটা আমাকে জ্বালিয়ে মারছে, ওর কথা শুনলে আমার গাও জ্বলে ওঠে। এদিকে সাক্ষ্যদীপ সরকারের মাও নাচলো। এমন সময় মিশকা গিয়ে কিচেন রুমে গিয়ে সিলিন্ডার লিক করে দিল। তারপর বলল, আমি এখন সূর্যকে কোনোরকম ভাইল দিয়ে বাইরে নিয়ে যাব, আর সব ভুম হয়ে সব উড়ে যাবে। বন্ধুগণ, দীপা কি পারবে পরিবারের সবাইকে বাঁচাতে? অবশ্যই কমেন্টস করে বলবেন।